বলতে আসলে কিছু নাই, এগুলো হচ্ছে শারীরিক চাহিদা মেটানোর একটা উপলক্ষ মাধ্যম। যদিও প্রেম টেম ভালোবাসা এগুলো আসলে ওইরকম কোনো উপলক্ষই নাই, এটা মূলই হচ্ছে ধরা ছোঁয়া, তারপরে মনে করেন আজে বাজে কাজ কাম করা, এগুলো হচ্ছে মূল। তো ফাল আইনান জেনা হুমান নাজার, চোখ দিয়ে খারাপ কিছু দেখা এটা হচ্ছে চোখের জেনা, জিহ্বা দিয়ে খারাপ কথা বলা এটা হচ্ছে জিহ্বার জেনা, হাত দিয়ে খারাপ কিছু স্পর্শ করা এটা হচ্ছে হাতের জেনা। এখন বাপ মার উচিত যখন বুঝেছে তখন বাধা দেওয়া, বাধা দেয় নাই, প্রেমটা জমে গেছে। এখন ছেলেমেয়েরা জেনাহের মধ্যে নিয়মিত লিপ্ত হচ্ছে, এমন অবস্থায় বাপ মার উচিত বিয়ে দিয়ে দেওয়া। এখন বাপ মা যদি সেক্ষেত্রে মেনে না নেয় যে আমার এই চৌধুরী বাড়ির সাথে অমুক বাড়ির বিয়ের সাথে আমি মানতে পারবো না, এরকম যদি হয়ে থাকে ছেলে মেয়ে পালিয়ে বিয়ে করতে পারবে কি না? দুইটা মাসালা। এক নম্বর, ছেলেও অ্যাডাল্ট মেয়েও অ্যাডাল্ট। ছেলে বউ পালার মতো তার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে, ফিজিক্যাল ক্যাপাসিটি আছে, এবং সেই মেয়েটার ভরণ পোষণ, তার সামাজিক নিরাপত্তা, পারিবারিক নিরাপত্তা সবকিছু ছেলেটা দিতে পারবে, এবং সে যথেষ্ট মানে পয়সাওয়ালাও, বউ পালার মতো তার যোগ্যতা আছে। এমন তো অবস্থায় জেনা থেকে বাঁচার জন্য যদি পালায় বিয়ে করে, কোন স্কলার বলছেন এই বিয়েটা জায়েজ, কোন স্কলার বলছেন এই বিয়েটা জায়েজ। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা এসে বলছে, আল্লাহ নবী, আমার চাচাতো ভাইয়ের সাথে আমার বাপ জোর করে বিয়ে দিচ্ছে, আমি তো তারা পছন্দ করি না। আল্লাহ নবী বললেন যে তুমি চাইলে বিয়েটা রাখতেও পারো, চাইলে বিয়েটা ভেঙেও দিতে পারো। নবীজি আবার আরেকটা হাদিসের মধ্যে কি বলছে খেয়াল করেন, আইয়ুমা ইমরাআতিন নাকাহাত বিগাইরি ইজনি ওয়ালিহা ফানিকাহুহা বাতিলুন বাতিলুন বাতিলুন। নবীজি 3 বার বলেছেন এই কথা, যে কেউ যদি পিতামাতার অনুমতি ছাড়া কোনো মেয়ে বিয়ে করে, তার বিয়েটা বাতিল বাতিল বাতিল। মানে যদি ছেলে এবং মেয়ের যথেষ্ট ক্যাপাসিটি অ্যাবিলিটি থাকে এবং নিয়মিত জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, অথবা একদিন হলেও জেনাহের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ার আশঙ্কা থাকে, জেনা থেকে বাঁচার জন্য, চক্ষু হেফাজতের জন্য বাঁচার জন্য যদি রাষ্ট্রীয় আইন এবং শরীয়তের আইন ফলো করে যদি বিয়ে শাদী করে, এক শ্রেণীর স্কলারদের মতো এটা জায়েজ আছে। আর নবীজির হাদিস যেহেতু সরাসরি অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে শাদী করা না যায়, এটা অনেক আগে আমি একদিন আলোচনা করেছিলাম। সরাসরি যেহেতু আছে, কোনো মেয়ে অভিভাবকের অনুমতি ছাড়া বিয়ে করতে পারবে না। শুধু জেনা থেকে বাঁচার জন্য যদি বাপ মাকে জানানোর পরও বাপ মা না মানে, তাহলে সেক্ষেত্রে কেউ বলছেন জায়েজ আছে। কিন্তু এটা হাদিসে যেহেতু আছে, সরাসরি আমরা বলবো যে আপনারা এই কাজ কেউ করেন, অথবা এটা বিয়ে দিয়ে দেওয়া থাক। মনে রাখবেন, অনেক বাপ মা ভয় পান যা খাওয়াবে কি, ঠিক আছে, তা আপনার ছেলে এখন প্রেম করে প্রতিদিন পার্কে গিয়ে আড্ডাবাজি করতেছে, গুনাহ তো আপনারও হচ্ছে। আপনি যেটা করবেন, মনে করবেন যে আল্লাহ যদি আমার একটা মেয়ে দিত, তাহলে মেয়েটাকে কি খাওয়ানো লাগতো না? এই নিয়তে আপনি আপনার মেয়ে ওই ছেলের বিয়ে দিয়ে বউটাকে খাওয়াবেন ইনশাআল্লাহ, বেটার বউকে, ছেলের বউকে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন।